নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করবো বেবি পটেটো কারি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা ভীষণ দারুণ জিনিস, আলুর দম। আর আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে নেবো। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নেবো। আচ্ছা, এই ক্যারি পাতাগুলো আমি ভেজে তুলে নেবো। এই ক্যারি পাতা ভাজাটা আর এই টমেটোটা আমি একসঙ্গে বেটে নেব। নিয়ে এইতে সর্ষে ফোড়ন দিলাম, এই যে মেথি ফোড়ন দিলাম, এই যে মৌরি ফোড়ন দিলাম, আর এই দিলাম হিং, একটুখানি হিং। এই ক্যারি পাতাটা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজবো, পেঁয়াজটা ভেজে নেবো। আচ্ছা, এইবার আমি এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার আর এই শুকনো লঙ্কা কুচি কুচি করে কাটা আছে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি চিনি, সামান্য চিনি, হ্যাঁ এইটুকুনি চিনি দিয়ে এবার কষবো। এটা মশলাটা কষা হয়ে গেছে, আলু ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ক্যারি পাতা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার কষবো। এবার এটা নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে ঢাকা দেবো। আঁচটা কমানোই থাকবে। আচ্ছা, এটা আমার এবার সেদ্ধটা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এবার এতে দেবো ওই তেঁতুল জল, আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, গুলে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে এবার একটু নাড়বো, নেড়ে একটু ঢাকা দেবো। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এবার এটা নেড়ে চেড়ে নামিয়ে এরকম গা মাখাও হবে এরকম। এর আগে আপনাদের দুরকম আরও আমি আলুর দম দেখিয়েছি, কিন্তু এই আলুর দমটাও একটা ইউনিক, খুব সুন্দর। আপনারা খেয়ে কমেন্টে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।